আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমার প্রিয় চা, সেটাই বানাবো আজকে। অনেক দিন পর আজকে চা বানাবো। অনেক গরম ছিল এই কদিন, এই জন্য আর চা বানানো হয়নি। সকালে দুপুরে রাত্রে চেষ্টা করেছি কোন খাবারটা খেলে শরীরটা একটু ভালো লাগবে আর গরমটা কম লাগবে। যেহেতু এবার অনেক বেশি গরম পড়েছিল, প্রায় 3-4 দিন পর আজকে আবার আমি দুধ চা বানিয়ে ফেললাম। আর আজকে সকালের নাস্তা দুধ চা আর টোস্ট বিস্কিট। এটা কিন্তু আমার প্রিয় খাবার। আর আমি টোস্ট বিস্কিট আর ড্রাই কেক দিয়ে চাটা খেতে বেশি পছন্দ করি। অন্যান্য বিস্কিট খাই, তবে এই দুইটাই আমার বেশি পছন্দের। আর চাটাও কিন্তু আমার হাতে খুব ভালো হয়। আসলে বানাতে বানাতেও আমার অভ্যাস হয়ে গেছে। সকালে নাস্তা শেষ করে ঘর দুয়ার টুকটাক একটু গুছিয়ে নিয়েছি। তারপর আমার ভাসুরের ছেলে আদিবকে পাঠিয়ে দিয়েছি বাজারে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই। আর একটা ছেলে মানুষ বাসায় না থাকলে আসলে কত যে অসুবিধার মধ্যে পড়তে হয় সেটা আর বলে বোঝাতে হবে না। আমি যেহেতু 1 মাসের বাজার একবারে করি না, দেখা যায় এটা শেষ হয়ে যায়, আবার ওইটা থাকলে ওইটা শেষ হয়ে যায়। যাই হোক, আজকে ধুন্দুল, কাঁচামরিচ, চাল কুমড় আর ডাটা এনেছি। আগে শুধু একটু ফ্রিজে শসা আর লেবু ছিল, সাথে 2টা ডাবও আনিয়েছি ফারিস্তার জন্য, যেহেতু অতিরিক্ত গরম ডাবের পানিটা খেলে অনেক উপকার হবে। তারপর ডাটাগুলো বেছে মরিচের বটু ফেলে সুন্দর করে সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজটাও একটু ক্লিন করে ফেললাম, দেখলাম একটু ময়লা ছিল। আর এই তো একটা বক্সে চকলেট দেখছেন, এগুলো ওর মিম্মু দিয়েছে। ফারিস্তার পাপা ইন্ডিয়া গিয়েছিল, এখান থেকেই এনেছে। ফারিস্তার চকলেট শেষ হওয়ার আগেই মিম্মু জিজ্ঞেস করবে চকলেট আছে কি না, তারপর ওই পাঠিয়ে দেয়। আমার আসলে ওরকমভাবে চকলেট কিনতেই হয় না। আর এই কাচের বয়ামটাতেও কিছু খেজুর রেখেছি ফারিস্তার জন্য। ফ্রিজে ওরকম কোনো জায়গায় থাকে না, আমি একটার পর একটা বক্স ফল টল সব কিছু ফ্রিজেই রেখে দিয়েছি, যেহেতু অতিরিক্ত গরম, বাইরে ফল থাকলেও নষ্ট হয়ে যায়। তারপর খুব দুঃখের একটা বিষয়, ফ্রিজে কিছু আঙ্গুর ফল ছিল, ওগুলো আমি ফারিস্তাকে খাওয়াতে একটু দেরি করে ফেলেছি। আর আমি আসলে ভুলেও গেছিলাম যে ফ্রিজে আমার আঙ্গুর ফল আছে। প্রায় আধা কেজির বেশি আঙ্গুর ফল, 1 কেজি এনেছিল আপনাদের ভাইয়া। কিছুটা খাওয়া হয়েছিল আর বাদ বাকিগুলো বক্সেই রয়ে গিয়েছিল, সবই নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাইয়া এই ভিডিওটা দেখলে কিন্তু আমার সাথে খুব রাগ করবে। সে কিন্তু এখনও জানে না আমি যে এতগুলো আঙ্গুর ফল ফেলে দিয়েছি। যাই হোক, খুব কষ্ট লাগছে। কিন্তু সকালের নাস্তা করে সবজিগুলো গুছিয়ে চলে আসলাম ফারিস্তার কাপড় চোপড়গুলো একটু গোছাতে। আর ফারিস্তার ড্রয়ারটাও এত বেশি এলোমেলো হয়েছিল, প্রচুর এলোমেলো হয়েছিল, যার কারণে ঠিক মতো ওর জামা কাপড়গুলো পাওয়া যাচ্ছিল না। আর প্রত্যেকটা জামাই কুচকে ছিল, দেখতেও খুব খারাপ লাগছিল। আর এক এক করে প্রত্যেকটা জামা কাপড়ে আমি খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ড্রয়ারটা একদম হালকা হয়ে গেছে এবং খুব রিল্যাক্স মনে হচ্ছে। আর এত সুন্দর করে ভাঁজ করে রেখেছি যে ফ্রকগুলো আলাদা রেখেছি, হাফ হাতা গেঞ্জি আর ফুল হাতা গেঞ্জিগুলো, আর পায়জামা প্যান্ট সব আলাদা আলাদা। আর এই তো 2টা জায়নামাজ দেখতে পাচ্ছেন। আমার সোনা পাখিটা আমাকে নামাজ পড়তে দেখলে ও পাগল হয়ে যায় নামাজ পড়ার জন্য, তার জন্য কিন্তু আমি ডয়ারে রেখে দিয়েছি ওর জায়নামাজ 2টা। ওর যখন যেটা ইচ্ছা ওইটা দিয়ে ও আমার সাথে নামাজ পড়ে। পাশে ওর কাঁথাগুলোও রেখে দিয়েছি, যেন একটা ডয়ারেই সব কিছু আমি সহজেই খুঁজে পেয়ে যাই। কাপড়গুলো ভাঁজ করছিলাম আর ভাবছিলাম কখন যাব ছাদে, যেহেতু এত সুন্দর মেঘ সেজেছিল। আমাদের এলাকায় কিন্তু এখন পর্যন্ত ঝুম বৃষ্টি হয়নি, আজকে অনেক সুন্দর মেঘ সেজেছে, তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে আসি। বাট ছাদে আসলাম, ওরকম কোনো বৃষ্টি হলো না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল, তবু আমার ভালো লাগছিল। আর আজকেই কিন্তু আমি আমার ঘরের পর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তবু আমার কোনো কষ্ট নেই, যেহেতু ওয়েদারটা এত সুন্দর। পর্দা তো শুকাবে, বাট বৃষ্টি কোথায় পাবো বলেন তো। ছাদ থেকে আমার নামতেই ইচ্ছে করছিল না, তবুও শুধু কাজে যেন আমাকে ডাকছিল। যেহেতু এখনো দুপুরে রান্না করিনি, তাই সব আনন্দ অনুভূতি রেখে চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে আমি রান্না করব গিমা শাক, ঢেঁড়স ভাজি আর চাল কুমড় দিয়ে মুরগির মাংস। গিমা শাক আমি কিভাবে রান্না করি আর আমাদের বিক্রমপুরের স্টাইলে কিভাবে রান্না করে, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কোন জেলায় কিভাবে রান্না করেন বা এই শাকটা আপনারা খান কি না, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো, তার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দেব। আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা ভাজা ভাজা করে তার মধ্যে আমি আলু কুচি দিয়ে দিয়েছি। আলু কুচিটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তার আর একটু সাইড করে নিয়ে একটা সাইডে আমি ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যেন ডিমের কোনো এক্সট্রা গন্ধ না আসে। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গিমা শাকগুলো অল্প অল্প করে
দিয়ে দেব যেন একটার সাথে একটা লেগে না যায়, আর খুরচুন দিয়ে এদিক ওদিক করে নেড়ে দেব। আর এই অল্প পরিমাণ গিমা শাকগুলোকেও কিন্তু আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি, আর সুন্দর করে একটু পরপরই কিন্তু নেড়ে দিয়েছি। আর এভাবে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে আমার শাকটা যখন হয়ে এসেছে তখন আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। শাকটার মধ্যে একটু একটু ফুল এসে পড়েছে, তবুও কিন্তু এই শাকটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। বাট ফুল আসার আগে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আরও বেশি মজা। আর এই শাকটা কিন্তু একটু ধুয়ে আগে থেকে ঝরা দিয়ে রাখতে হবে, আর পানি থাকলে এই শাকটা অত ভালো লাগবে না, শাকটা অত ঝরঝরাও হবে না। আর আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু এক ফোঁটাও তিতা লাগবে না, বরঞ্চ খেতে আরও অনেক বেশি মজা লাগবে। আমার ঢেঁড়স ভাজিও রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর এক পাশে ভাত আর এক পাশে আমি চাল কুমড় দিয়ে মুরগি রান্না করব। এর জন্য আগে থেকে আমি চাল কুমড় পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ চাল কুমড়ে একটা এক্সট্রা গন্ধ থাকে। আমার মনে হয় হালকা ভাপ দিয়ে নিলে আর ওই গন্ধটা থাকে না, আর খেতেও কিন্তু সম্পূর্ণ লাউয়ের মতোই মজা লাগে। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আর আমি মাংস দিয়ে দেব। মাংসে আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই মিডিয়াম আছে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি ভাপ দেওয়া চাল কুমড়গুলো দিয়ে দেব, চাল কুমড় দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এত কথার মধ্যে আমি আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি। আজকে যখন আমি ছাদে গিয়েছিলাম আমার ফারিস্তা মামুনি কিন্তু খেলতে খেলতে ছাদে পড়ে গিয়েছিল, আর ওর হাঁটু দুইটাই কিন্তু ছিলে গেছে, ও প্রচণ্ড ব্যথা পেয়েছে আর অনেক কান্নাকাটিও করেছে। আমি জানি না আমার মেয়েটার সাথে কেন এরকম হয়, এমনিতেই কিছু খায় না, অনেক অনেক ঘ্যান ঘ্যান করে ইদানিং। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে, একটা বাটিতে আমি বেড়ে নেব। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আমি আর ফারিস্তা। আর ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর, এত সুন্দর ওয়েদারে কারি বা ঘুরতে ইচ্ছে না হয় বলেন তো? তাই ভাবলাম বিকেলবেলা একটু বাইরে বের হই। আমার যা আমরা সবাই একসাথে বেরিয়েছি ঘুরতে, আর দেখুন ওয়েদারটা কত সুন্দর। ফারিহা, আফিফা আর ফারিস্তা কিন্তু খুব আনন্দ করেছে, আর ওদের কাছে খুব ভালো লেগেছে ঘুরতে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, আর বাচ্চাদের কিছু চিপস জুস এগুলোই কিনে দিয়েছি। ফারিস্তাকে নিয়ে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, যেহেতু অনেক গরম ছিল এর মধ্যে আর বের হওয়া হয়নি। বাইরে বের হয়ে ফারিস্তাও মহা খুশি। যাই হোক, বিকেলকে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, এত পরিমাণ মেঘ সেজেছিল। আর রাত্রে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টিও হয়েছে। সন্ধ্যার পর সন্ধ্যার নাস্তা তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু আমার মনটা খুবই ভালো, আজকে আমি ডেজার্ট আইটেম তৈরি করব। এর জন্য আমি লাচ্ছা সেমাই রান্না করব। তার জন্য ভালো করে দুধটা ঘন করে জাল করে নেব। মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি। কিছুক্ষণ ভালো করে জাল করে দুধটা আরেকটু ঘন করে নেব। দুধটা মোটামুটি ঘন হওয়ার পর আমি চুলাটা অফ করে দেব। দুধটা আমি একটু ঠান্ডা করে নেব, অতিরিক্ত গরম দুধটা আমি সেমাইতে দেব না, তাহলে সেমাই গলে যাবে, খেতে অতটা মজা লাগবে না। আর একটু ঠান্ডা দুধ দিলে সেমাইটা একটু আস্তে আস্তে থাকে এবং খেতেও কিন্তু মজা লাগে। সেমাইতে দেওয়ার জন্য খুরমা, কিশমিশ, কাজু আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। আর তারপর আমি সেমাইটাকে সুন্দর করে খেজুর, খুরমা, কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর দুধের মধ্যেও কিন্তু কিছু খেজুর আর খুরমা দিয়ে দিয়েছি। খুরমা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি প্রত্যেকটা সেমাইতেই খুরমা দেওয়ার চেষ্টা করি। সেমাইতে দুধ দেওয়ার পর সেমাইটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এই তো ঠান্ডা হওয়ার পর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।